চায়ের দোকানে দুই যুবকের মধ্যে সামান্য বিষয়কে নিয়ে বচসা। এর জেরে স্থানীয় বাসিন্দাদের সাথে পরিযায়ী হকারদের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত 6। ঘটনা মঙ্গলবার ধর্মনগর থানাধীন বটরশী এলাকায়। পুলিশ এই ব্যাপারে মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। যাকে বলে চরম অসহিষ্ণুতা, আর এই চরম অসহিষ্ণুতার বিস্ময় ফল প্রত্যক্ষ করতে হলো ধর্মনগর থানাধীন বটরশী এলাকার বাসিন্দাদের। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা আব্দুল মালিকের বাড়িতে বিগত বেশ কয়েক বছর যাবৎ উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম রাজ্যের বাসিন্দা পরিযায়ী শ্রমিকরা ভাড়াটিয়া হিসেবে রয়েছে। এই এলাকায় এক মহিলার চায়ের দোকান রয়েছে, আর সেই চায়ের দোকানে স্থানীয় বাসিন্দা সহ পরিযায়ী শ্রমিকদের প্রতিদিনই আসা যাওয়া। এর মধ্যে সোমবার যে কোনো একটি বিষয় নিয়ে পরিযায়ী হকারদের সঙ্গে স্থানীয় একজন যুবকের বচসা হয়। এর জেরে মঙ্গলবার তা থেকে উত্তপ্ত বাক্য বিনিময় শেষে উভয় পক্ষেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এর পরিণামে রক্তক্ষয়ী সংঘর্ষে 6 জন গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে উত্তর জেলার পুলিশ সুপার বিশাল পুলিশ বাহিনী সহ অকুস্থলে ছুটে আসে। পরে ঘটনায় রক্তাক্তদের অগ্নিনির্বাপক বাহিনী উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। কেন এই ঘটনা ঘটলো তা শুনে নিন এক প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবকের মুখ থেকে। একটা মহিলা লোক কথা কইতাছে, দোকানের যে মহাজন, দোকানের আমরা কাস্টমার হিসেবে তারা 5 জন বইয়া খাইতাছে। আমি আর মাসে কথা কইতাছে, কইছি আরে আমরা কই আর মাসে এটা ঠান্ডা হয়ে গেছে, তাই না কর গরম করিয়া দিয়ালেন। হ্যাঁ কয় এখানে হিন্দি কথা চলবো, এখানে বাংলা কথা চলতো না। এখানে হিন্দি কথা কইলে হিন্দি কো, তারা রান্ধে হিন্দি কথা কো। হ্যাঁ কইছে তোমরা এখানে ইন্ডিয়া এটা হিন্দি কথা চলতে হইব। আমরা কইছি আর এখানে আমরা তো বাংলা, ইউপির ছেলেটা কইছে। তারপরে আমরা তো 3টা, হ্যাঁ আমি আরেকটা ছেলে আসলো, আমরা কাজে যাইতাম, রঙের কাজ করি আমরা। কইছে তোমরা আমরা চিনো না, আমরা বডি দেখছো, তোমরা তো ইউট কোলাটি কমারি মারিলিম, এরকম হিন্দিতে। ঘটনাটা কি এবার শুনে নিন ঘটনায় আহত এক পরিযায়ী হকারের মুখ থেকে। करने जा रहे थे दुकान पर, जिस दीदी के पास हम रोज पर डे नाश्ता करते हैं, उसके पास हम सब नाश्ता करने जाते हैं। तो भैया आया सर, वो नशे की हालत में था, वो दीदी के साथ बात कर रहा था। हमें जल्दी थी घर जाने के लिए। हमने दीदी को बोला सर दीदी हमारा अमाउंट कितना हुआ, पैसा देना है हमें। तो वो हमसे बोला क्यों तुम इंटरफेयर कर रहा है, बीच में बोल रहा है सर। तो हमारे साथ लड़ने लगा, धक्के देने लगा, गाली देने लगा सर। फिर हमने बोला भैया हमसे गलती हो गई, तुम आप बात कर लो, सेटलमेंट कर लो जैसे करना है। फिर सर उन्होंने धमकी दी को तुम सारे बंदे हमारे साथ चढ़ रहे हो। फिर मैंने बोला कोई बात नहीं भैया आप जाओ घर पर। তবে পুলিশ সুপার জানিয়েছেন মূলত বচসা থেকেই এই রক্তক্ষয়ী সংঘর্ষ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। সে সাথে তিনি এই ঘটনা নিয়ন্ত্রণে আনতে স্থানীয় বাসিন্দাদের ভূয়সী প্রশংসা করেছেন। এই বাড়িতে 26 জন দিল্লিওয়ালা লোক নাকি থাকে, যদিও তাদেরকে দিল্লিওয়ালা, কিন্তু আসাম, ইউপি এবং ওয়েস্ট বেঙ্গলে। গতকালকে সকালে টিফিন খাওয়ার সময় তাদের সঙ্গে একটু বর্ষা হয়েছিল, লোকাল যারা আছে তাদের সঙ্গে। সেই বর্ষার থেকে আজকে আবার সে বর্ষা প্রথম হয়েছে, পরবর্তীকালে এটা হাতাহাতি এবং রক্তাক্ত যখন রক্ত হয়, লোকালও হয়েছে, ওনারা হয়েছে। ফায়ার সার্ভিস এবং লোকাল পাবলিক এবং আমাদের ধর্মনগর থানার পুলিশ, তারা সবাই যারা ইনজুর ছিল তাদেরকে ইমিডিয়েটলি শিফটিং করা হয়েছে হসপিটালের মধ্যে। আমরা একটা মামলা নিয়েছি এই ঘটনার ব্যাপারে, তদন্ত চলছে। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী যারা আছে ওনাদেরকে বলেছি, ওনারা খুব ভালো কাজ করেছেন, ঘটনাটাকে অল্পের মধ্যে ওনারা কন্ট্রোল করে নিয়েছেন। এলাকাবাসীকে এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। তবে পুলিশ সুপার এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। সেই সাথে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল বৃদ্ধি সহ তীক্ষ্ণ নজর রাখছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।